হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভি বলে, তুই শুধু মনে করবি উনি একজন জাজ, কর্তা দাদু নয়। তুই চিন্তা করিস না, আমি তোকে রেডি করিয়ে দিব। তখন কথা বলে, আপনি সাজিয়ে দেবেন? এভি বলে, কেন, তোকে কি আগে আমি কখনো শাড়ি পরিয়ে দিইনি নাকি? তারপরে এভি কথাকে মডার্ন লুকে, নিউ লুকে সাজিয়ে দেয় আর বলে, পারফেক্ট, কেউ বুঝতে পারবে না। আর এভি আর কথার মাঝখানে একটা মিষ্টি মুহূর্ত আপনারা দেখতে পাবেন। এদিকে কর্তা দাদু কথারও খুব প্রশংসা করে সেখানে, আর এক একজন কন্টেস্টেন্টের অডিশন নিতে থাকে। এদিকে এভি বলে, মুয়া আর্টিস্ট কেমন সাজিয়েছে? কথা বলে, মুয়া খেতে ইচ্ছে করছে আপনাকে? এভি বলে, আরে মুয়া নয়, মুয়া মেকআপ আর্টিস্ট। এদিকে সবাই বলে, কথা তুমি যাও, কেউ চিনতে পারবে না। এদিকে ম্যান্ডিকে দেখে কথা বলে, ম্যান্ডি এখানে কি করছে? আর এভিকে বলে, দেখেছেন মান্ডবী এসছেন এখানে? তখন এভি বলে, আরে কেউ যদি কূটনীতি ছেড়ে দিয়ে ভালোভাবে কিছু কাজ করতে চায় তো করুক না, অসুবিধার কি আছে? মান্ডবীর হয়ে কথা বলছে এভি। এই শুনে কথা বলে, ও হতে না পারা বউ না, তাই জন্য এত অনুভূতি জেগেছে না আপনার মনে? বেশি যদি কথা বলেন না, শুকনো লঙ্কা পোড়া দিয়ে দিব। এভি বলে, দেখেছিস তো কাকে নিয়ে ঘর করতে হচ্ছে। এদিকে মান্ডবী হাই করে এভিকে, আর এভিও হাই করলে কথা বলে, আপনার দাঁত না আমি কালো করে দেবো, আর আর হাসতে পারবেন না। এদিকে কথাকে কর্তা দাদু ডাকে। তখন স্টিলা নামে কথা সেখানে যায়, আর কথাকে প্রশ্ন করা হয়, আপনার কাছে মাটি কি? কথা বলে, মাটি মায়ের মতো, মা যেমন তাদের সন্তানদের আগলে রাখে, মাটিও আমাদেরকে আগলে রেখেছে, তার উপর ভর করেই তো আমরা আছি, তার জন্যই আমরা ফসল ফলাতে পারি, খেতে পারি। খুব সুন্দরভাবে কথা সবটা বলে, আর যেটা শুনে সবাই খুব খুশিও হয়, মানে মনের মতো সবার লাগে উত্তরটা। এভিও খুব প্রাউড ফিল করে কথার জন্য, সবাই খুব হাততালি দেয়। তারপর কথাকে প্রশ্ন করা হয়, আমেরিকায় থাকেন তাও এত ভালো করে বাংলা কি করে বলছেন? এভি বলে, দেখেছিস তো, বারবার বললাম কটা ইংরেজি বলবি, তা না সবেতেই বাংলা বলে দিল। তখন কথা বলে, কেউ চাইলে তো মাতৃভাষাকে ভুলতেই পারে, আবার কেউ না চাইলে ভোলে না। এদিকে মান্ডবীকে সেখানে ডাকা হলে মান্ডবী অ্যাজ এ লাস্ট কন্টেস্টেন্ট অডিশন দেয়, হাতে লিখে যায়, আর সেটা দেখে দেখে বলে। কথা বলে, এখানেও নোট করে নিয়ে এসছে মান্ডবী। তারপরে কথা বলে, আমার না খুব ভয় করছে পাচক মশাই নেক্সট রাউন্ডের জন্য। এদিকে মান্ডবী বলে, কথার জন্য নয়, স্টিলার জন্য ফর্ম তুলেছে এভি, তার মানে ওদের মধ্যে সম্পর্ক ভালো নয়, আমি থাকলে এভিকে নিজের করে নিতাম। এদিকে এভি কথার মনে সাহস জোগানোর জন্য বলে, স্টিলা আমার বেস্ট ফ্রেন্ড ছিল বিদেশে, ও খুব সাহসী মেয়ে ছিল, ওর নামটা অ্যাটলিস্ট রাখ, ওর মানটা রাখ। তখন কথা মনে মনে বলে, রসিক নাগর আমার, বাড়িতে কথা, এখানে স্টেলা, বাইরে আবার আমার সামনে একজন টেলা মান্ডবী। তারপরে বলে, দেখুন পাচক মশাই, মান্ডবীর সঙ্গে যদি আপনি আর কথা বলেছেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপরে এভি বলে, কি করব বল, ওরাই তো আমাকে চায়। এদিকে আগামী পর্বে দেখবেন কর্তা দাদু বলে, কথা মা, কেউ একটা স্কার্ট পরা কোট পরা মেয়েকে পালের কথা নিয়ে এসছে তাই না? কথা বলে, না না, আমি তো আছি। এদিকে রাত্রে দেখবেন এভি এসিটা বাড়িয়ে দিলে কথার খুব ঠান্ডা লাগতে থাকে। কথা বলে, আমার ঠান্ডা লাগলে আপনার আর কি? তারপর এভি কথাকে জড়িয়ে ধরে আর বলে, এখনও ঠান্ডা লাগছে নাকি আর একটু কাছে আসবো? তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।